এই দেশে ক্ষমতায় ছিল। আমরা রাজপথের সঠিক কথা বলতে পারি, আন্দোলন সংগ্রাম করতে পারি নাই। রাজপথে বাইরে আওয়ামী লীগ যুবলীগের হামলা, পুলিশ লীগের হামলা, ঠিক কিনা? এই দল দীর্ঘ 16 বছর এই দেশের মানুষকে হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা বক্তব্যে বলেছিলেন, আমার বাড়ির পিওর 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে যাতায়াত করে। শুনেছিলেন? তাহলে শেখ হাসিনার পিওন যে 400 কোটির মালিক হয়ে থাকে, শেখ হাসিনাতে কত হাজার কোটি টাকার মালিক। ইতিমধ্যেই তদন্ত করে পাওয়া গেছে শেখ হাসিনা 26,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যে টাকা দিয়ে 95টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তাহলে শেখ হাসিনা একজন চোর, মানে বড় চোর। সেই চোরের পার্লামেন্টে ইয়াবা বদি এমপি হয়েছিল, নর্তকী মমতাজ এমপি হয়েছিল। পার্লামেন্টটা ছিল কি কয়েছে আপনার যাত্রার মঞ্চ, সেইখান থেকে 22খানা, সেখানে গান বাজনা দিয়ে পার্লামেন্ট শুরু করা হতো। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিলেন, সমস্ত দলকে রাজনৈতিক অধিকার দিয়েছেন এবং পার্লামেন্ট ভবনের ভিতরে প্রথমে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবং একটি দল জামাত ইসলাম 1971-এর যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষ হয়ে পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মা বোনেদের লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে হামলা, খুন, ধর্ষণ করেছে। যার কারণেই শেখ মুজিব ক্ষমতা আসার পরে ওই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক দেশে এই দল কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে না। আপনি চিন্তা ভাবনা করে দেখলেন যে তাদেরকে এই দেশে আবার রাজনীতি করার অধিকার দিলেন। তাহলে জামাত ইসলামকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বাংলাদেশ রাজনীতি করার অধিকার দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ইসলামিক মানুষ, একজন পরেজগার মানুষ ছিলেন। আপনারা জানেন যে এই দেশে আপনার আরেকটি দল, উনি শেখ হাসিনার দল। এই দল 16 বছর দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, হাজার হাজার কোটি টাকা মানুষের বাড়িতে চাঁদা নিয়েছে, ঘুষ নিয়েছে। সেই দলটি এমনভাবে মানুষকে অত্যাচার করছে, গুম করে হত্যা করার কারণেই বাংলাদেশের যে সরকার রয়েছে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করলেন। তাহলে বুঝতে হবে পাকিস্তানের জন্ম আওয়ামী লীগের, পাকিস্তানের জন্ম জামাত ইসলামের, একই জায়গাতে উৎপত্তি, তারা চরিত্রে তাদের মিল রয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের যে সময় সন্ত্রাসীরা আজকে জামাতের সাথে ঘনি, সন্ত্রাসীরা কিন্তু বিএনপির মধ্যে আসতে পারে নাই। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে খুনি এবং চোরেরা বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করলেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা বক্তব্য দিতে চাই না। যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি, আমরা ইসলামিক জলসাগুলি পুলিশের অনুমতি না নিয়ে এখন করতে পারছি। সেই জন্যেই আগামী 5 তারিখে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি মহাসমাবেশ হবে ধানগড়া চৌরাস্তা মোড়ে পার্টি অফিসের সামনে। সেইখানে আপনাদের দাওয়াত দিচ্ছে এবং আসার জন্য আহ্বান করছি। আপনাদের প্রত্যেক ইউনিয়নের থেকে কমপক্ষে 1000 লোক আমাদের এই মিটিংয়ে যোগদান করতে হবে। আরেকটি কথা উঠেছে, আমাদের অনেক বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন। রায়গঞ্জে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম, আমরা যারা জেল জুলুম কেটেছি, আমরা যারা নির্যাতন টর্চারিং সহ্য করেছি, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেই নেতাগুলি আমরা নির্বাচন করতে চাই। বাইরে থেকে যারা আসতে চায় তারা 16 বছর ছিল না। জনাব তারেক রহমান বলেছে, যে নেতায় এই দেশে রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম কেটেছে, জনগণের পাশে থেকেছে, দলের পাশে থেকেছে, দলকে সুসংগঠিত করেছে, সেই নেতাকে আমরা নমিনেশন দেব। এই যদি ঠিক হয়ে থাকে অবশ্যই আমরা নমিনেশন পাবো ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়া চাই, আল্লাহ যেন আমার যদি সৎ নিয়ত থাকে মানুষের